আজকে বৈষম্যের শিকার 27টি মডেল প্রতিষ্ঠান। একটি সমাজ গঠন করবে যারা আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করছে, যারা আমাদের ছেলেকে সত্যিকার মানুষ তৈরি করার কারিগর আমরা বলে থাকছি, তাদের ক্ষেত্রে এই কেন কেন তাদেরকে এত অবহেলা কেন? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সমাজকে। যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসা যায়, সমাজ পরিবর্তন হবে না, দেশ পরিবর্তন হবে না, সোনার বাংলা হবে না, কখনো সোনার বাংলা হবে না, কোন স্লোগান দিয়ে সোনার বাংলা হবে না। শিক্ষকদেরকে সঠিক মর্যাদা যদি দেওয়া না হয়, শিক্ষকদেরকে সত্যিকার মূল্যায়ন করা না হয়, শিক্ষকদেরকে যদি সেই আসনে না বসানো হয়, তাহলে সত্যিকার অর্থে জাতি গঠন হবে না। কোন স্লোগান দিয়ে জাতি গঠন হবে না, শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আজকে বৈষম্যের শিকার 27টি মডেল প্রতিষ্ঠান। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, মাফিয়া সরকারের সময় অনেক বৈষম্য হয়েছে। আগে পরে শেখ থাকলে আরো কিছু থাকলে অনেক কিছু হয়ে গেছে। আমি অনেকগুলো প্রতিষ্ঠান জানি, এই তালিকা আমি দেখেছি কতদিন। আমার জেলার একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটা অনেক সমৃদ্ধ প্রতিষ্ঠান। আর অনেকগুলো প্রতিষ্ঠান আমি দেখেছি যে প্রতিষ্ঠান সমৃদ্ধ প্রতিষ্ঠান। কেন হয় সেখানকার সাথে? তাহলে কি জামাত শিবিরের সাথে কেউ জড়িত ছিল? বিএনপির কেউ ছিল? হয়তো বা এমন কোন অজুহাত দেখিয়ে বঞ্চিত করা হয়েছে, তাই তো? আগে বলা হয়তো শেখ ছিল না, হয়তো বা বিএনপি জামাতের কেউ ছিল, ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগিয়ে বঞ্চিত করা হয়েছে। তা আজকে সরকারের কাছে আমাদের আবেদন, এটার মূল্যায়ন করতে হবে, এটার মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নের জন্য কিন্তু জুলাই আগস্ট বিপ্লব হয়েছে। এই মূল্যায়ন যদি না হয়, তাহলে জুলাই আগস্টের বিপ্লবের স্পিড ধূলিসাৎ হয়ে যাবে। কেন রক্ত দিল জুলাই আগস্ট বিপ্লবে তাজা তরুণ ছেলেরা? কিসের জন্য রক্ত দিল? এই যে ইনসাফ না হয়, এই বৈষম্য যদি না হয়, যে বৈষম্যগুলো বিগত দিন হয়েছে, আমি জানি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য চাকরিচ্যুত হয়ে গেছে। টাকনার উপরে কাপড় থাকার কারণে ভাইভা বোর্ড থেকে আউট হয়ে গেছে। এই বৈষম্য বিগত সময় হয়েছে না? এখন আমরা একটি সাম্য, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। অর্থাৎ বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, জোর আবেদন, শিক্ষকরা আজকে নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক আন্দোলন করতেছে, রাস্তায় যায়নি, ভাঙচুর করেনি, ইত্যাদি ইত্যাদি করেনি। আমি যেটা ধারাবাহিকভাবে শুনে আসলাম, উপজেলা পর্যায় থেকে একদম শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত কাগজে কলমে যেভাবে যাওয়া দরকার, এরপরে সংবাদ সম্মেলন। অতএব আপনাদের কর্ণকুহরে এই জিনিসটা দেওয়া উচিত। নিয়মতান্ত্রিক ভাবে যে আবেদনগুলো করেছেন শিক্ষকরা, তাদের সেই ন্যায্য দাবিটা মেনে নেওয়া উচিত।